হয়েছি, আমার কোনো দুঃখ নাই। তোমরা যদি একবার নয়, তোমরা যদি আবারও বলো একবার নয়, দুইবার নয়, আমি 1000 বার কাফিরদের সামনে এই কোরআন তেলাওয়াত করতে চাই। একবার নয়, দুইবার নয়, শত নির্যাতন হলেও আমি কাফেরদের সামনে এই পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করতে চাই। তো আজকে আমরা এই তেলাওয়াত শুনতেছি কত আরামে বসে বসে। এই আরাম তখন ছিল না। এই জন্য স্বাধীনতা পাওয়ার পরে স্বাধীনতা রক্ষা করাটা আমাদের জন্য কঠিন। প্রিয় ভাইরা, সাহাবায়ে কেরামরা বুঝতেছিলেন যে কিভাবে ইকামতে দ্বীন প্রতিষ্ঠা হয়েছে, কিভাবে কোরআনুল কারীম আমরা আঁকড়ে ধরেছি, যে কারণে নিজের বিনিময়ে, নিজের জীবনের বিনিময়ে হলেও কোরআনকে ছাড়ে নাই। কারণ তারা মর্যাদা বুঝছে, তারা জানতো এর সম্মানটা কোথায়। এই কারণে তারা হাতছাড়া করতে চাইতো না। আজকে আমরা রেডিমেড ভাবে আমাদের কোরআন পেয়েছি, ইসলামকে পেয়েছি, এই জন্য মর্যাদাটা বুঝি না, আমাদের কাছে সেই মর্যাদাটা নাই। এই জন্য কোরআন গিলাফ পেঁচিয়ে রেখে দিয়ে আবার রমজান আসবে, তখন নামায় 1 মাসের মধ্যে একটা কোন রকম একটা খতম, 2টা খতম দিতে পারলেই হয়। এটার জন্য কি কোরআন আসছে? আহারে, কপাল পোড়া জাতি আমরা। প্রিয় ভাইরা আমার, এই জন্যই কোরআনুল কারীম, আমি যেই কথা বলতেছিলাম, আমার আল্লাহ বললেন তোমাদেরকে একটা মহৎ উদ্দেশ্যকে নিয়ে আমি সৃষ্টি করেছি। আল্লাহ বললেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ, এটা হলো আমার উদ্দেশ্য। সুতরাং সেই উদ্দেশ্য যদি বাস্তবায়ন করতে চাও, তাহলে এই কোরআন আমি তোমাদের জন্য নাজিল করেছি। এই কোরআনকে আঁকড়ে ধরো, নবীজির সুন্নাহকে আঁকড়ে ধরো, তাহলে আমার উদ্দেশ্য বাস্তবায়ন হবে। আমার ভাইরা, এই জন্য যাই করি না কেন, নিজে করব, সমাজের জন্য করব, রাষ্ট্রের জন্য করব। প্রিয় ভাই, নিজেদেরকে শুধুমাত্র ব্যক্তি জীবনে ইসলামকে রাখা যাবে না। এই কোরআনুল কারীম এসেছে আমাদেরকে বোঝার জন্য। এই কোরআনুল কারীম এসেছে নিজের ব্যক্তি জীবন থেকে শুরু করে পৃথিবীর প্রত্যেকটা ক্ষেত্রে বাস্তবায়ন করার জন্য। এই জন্য নিজেদেরকে ইকামতে দ্বীনের পেছনে লেগে যেতে হবে। ইকামতে দ্বীনের সাথে যারা লিপ্ত রয়েছে, ইকামতে দ্বীনের যারা কাজ করে, তাদের সাথে সুসম্পর্ক রাখতে হবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যে মহৎ উদ্দেশ্য রয়েছে, আল্লাহর হুকুম আহকাম, এর মধ্যে যদি সর্বোত্তম একটা কাজের কথা বলি, মহান রব আমাদের দৈনন্দিন জীবনে 5 ওয়াক্ত নামাজকে আমাদের জন্য ফরজ করে দিয়েছে। সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত? এখন আসেন, আমরা নামাজের কথা তো অনেক শুনি, নামাজের আলোচনাও আমরা অনেক শুনি। প্রিয় ভাইরা আমার, নামাজ আমরা সকলেই পড়ি, 5 ওয়াক্ত না পড়তে পারলেও 2 ওয়াক্ত পড়ি, 3 ওয়াক্ত পড়ি, অন্তত সপ্তাহে 1 দিন হলেও যাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, এখন চিন্তা করে দেখেন আমাদের নামাজটা কার জন্য হচ্ছে। যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়ে থাকে, কোন বান্দা 1 ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে কাজা করতে পারে না, ঠিক কি না? কারণ খুলুসিয়াত অনেক বড় জিনিস, ইখলাস অনেক বড় জিনিস। নামাজ আমাদের কেমন হওয়া উচিত, এটা প্রমাণ কিভাবে পাবো যে আমাদের নামাজটা আল্লাহর জন্য হচ্ছে? আজকে যদি আমরা নামাজে দাঁড়িয়ে যাই, ছোট্ট একটা পিপিলিকায় যদি আমার পায়ের উপরে কামড় মেরে দেয়, তাহলে আমরা নড়াচড়া শুরু করে দেই, অনেক সময় নামাজও ছেড়ে দেই। মোবাইলে যদি কল আসে, আমি এমন অনেক ভাইদেরকে দেখেছি নামাজের মধ্যে মোবাইলে কল এসেছে, পকেট থেকে মোবাইলটা বের করে দেখে কে কল দিচ্ছে। বানায় বললাম, আমি নিজের চোখে দেখছি। আমার ভাইরা, তাহলে নামাজটা কেমন হওয়া উচিত এটা শিখতে হবে কাদের থেকে? সাহাবায়ে কেরাম থেকে, ঠিক কি না? যে আমার নবীজি
তার নামাজের প্রতি শিক্ষাটা কেমন ছিল আর সাহাবা ইকরামরা কিভাবে পড়েছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন যুদ্ধের ময়দান থেকে ফিরে বাড়ির দিকে রওনা হয়েছিলেন। প্রিয় ভাইরা আমার, পথিমধ্যে রাত হয়ে গেল। এবার রাত হওয়ার পরে আল্লাহর নবীর একটা আদব মোবারক ছিল, পথিমধ্যে যদি রাত হয়ে যেত তিনি বাড়িতে ফিরতেন না, সেখানে তাবু স্থাপন করে কাফেরদেরকে মোকাবেলা করতেন। তাবু স্থাপন করে সাহাবীদেরকে নিয়ে সেখানে থাকতেন। রাত্র যখন গভীর হয়ে যায়, আল্লাহ নবী তাবু স্থাপন করলেন আর অন্যান্য সাহাবীদেরকে বলল, সাহাবীরা শোনো, আজকে আমাদের বাড়িতে যাওয়া যাবে না, এখানেই রাত্রি যাপন করতে হবে। তোমরা দুইজন সাহাবী এখানে পাহারার জন্য নিযুক্ত হয়ে যাও। প্রিয় ভাইরা, যেই যুদ্ধ থেকে এসেছেন ওই যুদ্ধের ময়দানে একজন কাফিরের স্ত্রী ইন্তেকাল করেছেন, হত্যার শিকার হয়েছে। প্রিয় ভাইরা, ওই কাফের মনে মনে প্রতিজ্ঞা করেছিলেন, স্ত্রী হত্যার প্রতিশোধ না নিয়ে আমি ঘরে ফিরব না, স্ত্রী হত্যার প্রতিশোধ না নিয়ে আমি ঘরে ফিরব না। সুতরাং স্ত্রীর হত্যার প্রতিশোধ আমাকে নিতেই হবে। তিনি তীর নিয়ে প্রস্তুত রয়েছে। আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাফেলা লক্ষ্য করে তিনি পিছু হাঁটতেছিলেন। আল্লাহর নবী যখন তাবু স্থাপন করলেন, দুইজন সাহাবী নির্বাচিত করলেন পাহারার জন্য। একজন হলো আব্বাদ বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুইজন সাহাবীকে বলল, ও আমার প্রিয় সাহাবীরা, তোমরা পাহারা দাও আর আমি বিশ্রাম নেই। তোমরা পাহারা দাও আর আমি বিশ্রাম নেব, অন্যান্য সাহাবীরা বিশ্রাম নেবে। এখন দুইজন সাহাবী একজন আরেকজনের সাথে বুদ্ধি করে নিল, ঠিক আছে, নিসফুল লাইল, রাতের অর্ধাংশ পর্যন্ত আমরা একজন পাহারা দেই, আবার রাতের শেষ অংশে অর্ধেক সময় আমরা আর একজন পাহারা দেব। এইভাবে দুইজন মিলে মিশে সারা রাত পাহারা দেব। প্রিয় ভাইয়েরা, প্রথমে নিলেন আব্বাদ বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রথম অর্ধাংশ তিনি নিলেন। আর আরেকজন যিনি ছিলেন তিনি বিশ্রামে চলে গেলেন। এখন আব্বাদ বিন বিশর মনে মনে চিন্তা করতেছিলেন, সারা রাত এইভাবে জেগে লাভ নাই, আমি এই সময়টা আমি নামাজের মধ্যে কাটিয়ে দিতে চাই। সুবহানাল্লাহ। এইভাবে দাঁড়িয়ে লাভ নাই, এই সময়টা আমি নামাজের জন্য কাটিয়ে দিতে চাই। আব্বাদ বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। ওইদিকে তীরন্দাজ কাফের তীর নিয়ে প্রস্তুত রয়েছে, স্ত্রী হত্যার প্রতিশোধ নেবে। কার হত্যা? স্ত্রী হত্যা। রক্তে রঞ্জিত জামা নিয়ে তিনি দাঁড়িয়ে আছে, স্ত্রী হত্যার প্রতিশোধ দিতে হবে। এখন তিনি জানেন যে ওখানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আছেন। হযরত আব্বাদ বিন বিশর তিনি নামাজের প্রস্তুতি নিয়ে যখন নামাজে দাঁড়িয়ে গেলেন, আকাশ জমিন মাতোয়ারা করে তেলাওয়াত শুরু করে দিলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এইভাবে আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করলেন। ওইদিকে তীরন্দাজ কাফের তিন তীর নিয়ে প্রস্তুত রয়েছে, মনে মনে ভাবলেন এখানে নিঃসন্দেহে মুহাম্মদ রয়েছে। এই কণ্ঠ বরাবর তীরটাকে তিনি ফিট করলেন। এই কণ্ঠ শুনে কণ্ঠ বরাবর তীরটাকে ফিট করে তীরটাকে মারলেন। হাদিস সাক্ষ্য দেয়, তীরটা এসে এক পাশ থেকে ঢুকে আরেক পাশ চলে যায়। রাসূলুল্লাহর সাহাবী একবারের জন্য তেলাওয়াত বন্ধ করে নাই, নামাজও ছাড়ে নাই। একবারের জন্য তেলাওয়াত বন্ধ করে নাই, নামাজকে ছেড়ে দেয় নাই। ওই তীরন্দাজ কাফির আবার মনে মনে চিন্তা করলেন, তীরটা বোধহয় লাগে নাই, যেহেতু কণ্ঠ বন্ধ হয় নাই। আবারও তিনি দ্বিতীয় তীরটা মারলেন, এক পাশ থেকে আরেক পাশ চলে যায়। হাদিস
সাক্ষ্য দেয় লাম ইয়াতাহাররা ওয়ালাম ইয়াতাহিসসালাম, বিষাক্ত তীরটি এক পাশ থেকে আরেক পাশ চলে যায়। কাবার মালিক আল্লাহর কসম করে বলি, রাসূলুল্লাহর সাহাবী একবারের জন্য নামাজ বন্ধ করে নাই, তেলাওয়াত বন্ধ করে নাই। দুইটা তীর মারলেন, আবারও কণ্ঠ চলতেছি, তেলাওয়াত বন্ধ করে নাই। ওইদিকে তীরন্দাজ কাফের মনে মনে চিন্তা করলেন, আবারও মনে হয় তীরটা লাগে নাই। তীরন্দাজ কাফের তিনি মনে মনে চিন্তা করতেছেন, তীরটা বোধহয় লাগে নাই, অথচ তীর লাগছে কয়টা? কণ্ঠ চলতেছে, তেলাওয়াত করতেছে, নামাজ আদায় করতেছে। এবার তৃতীয় তীরটা তার দিকে ফিট করে মারলেন। আবার তৃতীয় তীরটা মারার পরে এক পাশ থেকে আরেক পাশ চলে যায়। লাম ইয়াতাহাররা ওয়ালাম ইয়াতাহিসসালাম, হাদিস সাক্ষ্য দেয় তিনটা তীর লাগার পরেও রাসূলুল্লাহ সাহাবী একবারের জন্য তেলাওয়াত বন্ধ করে নামাজও ছাড়ে না। তিনটা তীর শরীরে গেঁথে আছে। কোন রকম আব্বাদ বিন বিশির নামাজটা শেষ করে পাশের সাহাবীকে ডাক দিয়ে বলল, ও রাসূলুল্লাহর সাহাবী, জলদি জাগো, জলদি জাগো, আমার আর মনে হয় সময় বাকি নাই, আমার আর মনে হয় সময় বাকি নাই, জলদি জাগো। রাসূলুল্লাহর সাহাবী আরেকজন যিনি পাহারায় নিযুক্ত ছিলেন, তিনি জেগে দেখলেন আব্বাদ বিন বিশিরের শরীরে তিনটা তীর গেঁথে আছে, এক পাশ থেকে আরেক পাশ বের হয়ে গিয়েছে, শরীরটা রক্তাক্ত হয়ে গিয়েছে। ওই সাহাবী ডাক দিয়ে বলল, আরে আব্বাদ বিন বিশির, তোমার শরীরে কিভাবে তীর লাগলো? প্রথম তীরটা লাগার সাথে সাথে তো তুমি নামাজটাকে ছেড়ে দিতে পারতা। আব্বাদ বিন বিশির ওই সাহাবীকে ডাক দিয়ে বলল, ও রাসূলুল্লাহর সাহাবী শোনো, কাবার মালিক আল্লাহর কসম করে বলি, আমি রাসূলুল্লাহর কদমের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন তেলাওয়াত করতেছিলাম, আমি এত আনন্দ পাচ্ছিলাম, এত মজা পাচ্ছিলাম, আমার শরীরে তিনটা তীর গেঁথে আছে, একটু ব্যথা বেদনা আমি পাই নাই, আমি একটু ব্যথা বেদনা পাই নাই। এটার নাম হলো ইখলাস, এটার নাম হলো ঈমান, আর একেই বলে মুহসিন। প্রিয় ভাইরা আমার, আজকে নামাজটা কেমন হওয়া উচিত? এই নামাজেই হয়েছে কার জন্য? আল্লাহর জন্য হয়েছে। যখনই শুরু করে দিলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম, প্রশংসা কার? আল্লাহর প্রশংসা দিয়ে যখন আপনি শুরু করে দিবেন, মনে মনে যখন ফিল করতে পারবেন, নিজে মনে মনে যখন উপলব্ধি করতে পারবেন, তখন দেখবেন নামাজের মধ্যে মজা তৈরি হয়ে গিয়েছে। যে মজা পেয়েছিলেন আব্বাদ বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই মজা পাওয়ার কারণে তীর গেঁথে আছে 13 পায়রা। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে, রাসূলুল্লাহর জামাতা জলিলুল কদর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পায়ে তীর গেঁথে আছে। তীর কিভাবে বের করবে চেষ্টা করতেছে, পারে না, বের করতে পারে না। আমি সংক্ষেপে যদি বলি, আল্লাহর নবী সকল সাহাবীদেরকে বলল, ও সাহাবীরা শোনো, তোমরা এইভাবে তীরটাকে বের করতে পারবা না। আমার জামাই আলী, তিনি যখন নামাজে দাঁড়িয়ে যায়, নামাজের সময় তার উপরে যদি পাহাড়ও চেপে বসে, আলী একবারের জন্য কোনো আলাপ পায় না। আলীকে নামাজে দাঁড় করানো হলো, আর ওই তীরটাকে বের করে নিলেন। আলী একবারের জন্য শব্দটা পর্যন্ত করে না। সুবহানাল্লাহ। এগুলো ছিল ঈমান। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
যে সমস্ত কাজ আল্লাহর জন্য হয়েছে এই সমস্ত কাজে সাহাবায়ে কেরামরা কষ্ট পায় না। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কোরআনুল কারীম দিয়েছেন। ও বান্দারা শুনে নাও, তোমাদের জন্য যেই কোরআন দিয়েছি এই কোরআনটা জীবন বিধান হিসাবে মেনে নাও। এই কোরআনের মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ সংশয় তোমরা পোষণ করো না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ আছে, কোনো ভুল আছে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, এই কোরআন আমি কেন নাযিল করলাম, কেন জীবন বিধান হিসাবে তোমাদেরকে আমি দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন হরফে ইস্তিফহাম উল্লেখ করে আমাদের জন্য জানিয়ে দিলেন, বান্দারা শুনে নাও, আমি জানিয়ে দিয়েছি আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হরফে ইস্তিফহাম উল্লেখ করে জানিয়ে দিয়েছি, এই কোরআন আমি কোন সাধারণ কারণে নাজিল হই নাই, নাজিল করি নাই। কেন নাজিল করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বান্দা শুনে নাও, আইয়ামে জাহিলি যুগটা ছিল অন্ধকারাচ্ছন্ন। আইয়ামে জাহিলি যুগটা ছিল অন্ধকারাচ্ছন্ন। আমি যখন কোরআন নাজিল করে দিলাম, আর আমার নবীজি কোরআনের দাওয়াত যখন দাঁড়িয়ে 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 পৌঁছাচ্ছিলেন, সকল প্রকার নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, অপমান সকল কিছু সহ্য করে আমার নবী যখন দাঁড়ে দাঁড়ে এই কোরআনের দাওয়াত পৌঁছাচ্ছিলেন, আইয়ামে জাহিলি যুগে যত অন্ধকার রয়েছে আমার এই কোরআনের বরকতে সকল অন্ধকার দূর হয়ে আলো প্রতিষ্ঠা হয়ে গিয়েছে। সকল অন্ধকার দূর হয়ে গিয়েছিল। কেন? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই জুলুমাতকে দূর করে অন্ধকার, অন্যায়, পাপাচার, খারাপি, সকল প্রকার অশ্লীলতা, বেহায়াপনা দূর করে আলোকে এই সমাজে প্রতিষ্ঠা করার জন্য মহান রব আমাদেরকে কোরআনুল কারীম দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্যই কোরআন এসেছে। এই কোরআনকে যদি আমরা আপন করে নিতে পারি, কারণ এটার জন্যই আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। এই জমিনে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র একখানা কোরআন রয়েছে, যেই কোরআনটা আমাদের বিশ্বাসের একটা অপরণা। আমাদের জীবনে চলার জন্য যাহা কিছু দরকার আমার আল্লাহ ১৫০০ বছর আগে এই কোরআনুল কারীমে আমাদের জন্য দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্যই আমি প্রথমে বলেছি, আল্লাহ আমাদের জান এবং মাল আগেই কিনে নিয়েছে। কিসের বিনিময়? জান্নাতের বিনিময়। আর এই জান্নাতটা অর্জন করার জন্য আমার আল্লাহ অনেকগুলো দিক নির্দেশনা দিয়েছেন। এই অনেকগুলো দিক নির্দেশনার মধ্যে এই কোরআনুল কারীম হলো আমাদের জন্য অন্যতম। কোরআন, এই কোরআন যদি আমরা বুঝতে পারি, জানতে পারি, আমাদের জীবনটা আলোকিত হয়ে যাবে, আমাদের জীবনটা রঙিন হয়ে যাবে। আমি ছোট্ট করে একটা কথা বলতে চাই। সূরা আসর এমন একখানা সূরা, এই সূরাটা আপনি যদি একবার বোঝার চেষ্টা করেন, একবার যদি পড়ার চেষ্টা করেন, জানার চেষ্টা করেন, কোরআনুল কারীমের ছোট্ট একখানা সূরা আপনার কাছে মনে হতে পারে ছোট্ট একখানা সূরা, তবে আমার আল্লাহ সূরা আসরের মধ্যে যে বিষয়বস্তুগুলো, যে আলোচনাগুলো করে গিয়েছেন, মানব জীবনের সব আলোচনা আমার আল্লাহ সূরা আসরের মধ্যে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। গাইডলাইন কোরআনে আছে না নাই? সফল যদি হতে চাও কোরআনকে আঁকড়ে ধরো। প্রিয় ভাইরা আমার, সম্মানিত যদি হতে চাও কোরআনকে আঁকড়ে ধরো। আপনি চিন্তা করে দেখেন,
হযরত আবু বকর, হযরত আলী, হযরত উসমান, হযরত ওমর সহ অন্যান্য সাহাবীরা যারাই রয়েছে, ইসলাম গ্রহণ করার পূর্বে তাদের মূল্য কেমন ছিল, তাদেরকে কে জানতো, কে চিনতো, কে বুঝতো, কে সম্মান করত? অনেকেরই সামনাসামনি সালাম দিল, পিছনে চলে যাওয়ার পর একখানা গালি দিয়ে দিত। প্রিয় ভাইরা, কোরআনের সংস্পর্শে আওয়ার কারণে, কোরআনটাকে মনে প্রাণে মেনে নেয়ার কারণে হযরত আবু বকর, শুধুমাত্র আবু বকর নয়, হযরত আবু বকরকে সিদ্দিকে আকবর খেতাবে ভূষিত করে দিয়েছে। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সম্মানিত হয়ে গিয়েছেন। এরকম সাহাবায়ে কেরাম তাদের জীবনী থেকে যদি আমরা শিক্ষা নিতে পারি, আজও যেই আল্লাহ সাহাবায়ে কেরামদেরকে কোরআন ধরার কারণে সম্মানিত করেছেন, আজও সেই আল্লাহ আছে না নাই? তাহলে আজকে যদি আমরা কোরআনকে মনে প্রাণে ধরতে পারি, তাহলে আল্লাহ আমাদেরকে সম্মানিত করবেন না কেন? কোরআনকে যারাই ধরতে পেরেছে তাদেরকে সম্মানিত করেছেন কে? পৃথিবীর সূচনা লগ্ন থেকে আজ অবধি পর্যন্ত, এবং আজ থেকে ১৫০০ বছর থেকে যখন থেকে কোরআন নাজিল হয়েছে আজ অবধি পর্যন্ত যারাই কোরআন ধরেছে তারাই সম্মানিত হয়েছে। আর যারা কোরআনের বিরুদ্ধে আচরণ করেছে, যারা কোরআনের বিরুদ্ধে চলে গিয়েছে, কোরআনকে অবমাননা করেছে, ইতিহাস সাক্ষ্য দেয় তাদের জন্য রয়েছে কঠিন লাঞ্ছনা, ঠিক কিনা? কোরআনের পক্ষে তাকে সম্মানিত করেন কে? আল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন, ও বান্দারা শুনে নাও, তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি এমন একখানা কোরআন তোমাদেরকে আমি দিলাম। এই কোরআন যদি তোমরা ধরতে পারো, এই কোরআন যদি তোমরা বুঝতে পারো, তাহলে তোমার ভয়ও থাকবে না, চিন্তাও থাকবে না। তুমি যদি আমার নবীর জীবন আদর্শ মেনে নাও, আমি যেই হুকুম আহকাম গুলো দিয়েছি এগুলো যদি তোমরা মেনে নাও, তাহলে তোমার কোনো ভয় থাকবে না, চিন্তাও থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার মুমিন বান্দা তো তারাই, আমার জীবন আদর্শ, আমার দেওয়া যে আদর্শ রয়েছে, আমার দেওয়া যে গাইডলাইন রয়েছে, এগুলো যারা গ্রহণ করেছে তারাই হলো আমার কাছে সফল কাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে জানিয়ে দিলেন, বান্দা যারা আমাকে রব হিসাবে মেনে নিয়েছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা, আমাকে রব হিসাবে মেনে নিয়েছে, আমার জীবন বিধান কোরআনকে যারা মেনে নিয়েছে এবং তার উপরে যারা প্রতিষ্ঠিত থেকেছে, নিজেদেরকে ইস্তেকামাত রেখেছে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, ও বান্দা শুনে নাও, তোমার কোনো ভয় থাকবে না, তোমার কোনো চিন্তাও থাকবে না। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, শুধু ভয় থাকবে না, চিন্তা থাকবে না। এই ঘোষণা দিয়ে শেষ করে নেয়, মহান রব আমাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। শুধু ভয় থাকবে না, চিন্তা থাকবে না, এখানেই শেষ নয়, বান্দা তোমাদেরকে আমি জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। এই জন্য ভাইয়েরা আমার, আমাদেরকে চিন্তা করতে হবে, এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। সুতরাং যদি জীবন আদর্শ আমরা ঠিক না করতে পারি, তাহলে কিয়ামতের ময়দানে মহান রবের দরবারে কি জবাব আমরা দেব?
এই জন্য জীবন আদর্শ ঠিক করতে হলে কোরআনকে ধরতে হবে, নিজেদেরকে শিরকিয়াতের মতবাদ থেকে দূরে রাখতে হবে। এমন কোন কাজ, এমন কোন কথা আমার মধ্য থেকে বের করা যাবে না যে কারণে আমার ঈমান নষ্ট হয়ে যায়। আদর্শ এমন একটা জিনিস, এই আদর্শ যদি বিক্রি করে দেওয়া হয়, এই আদর্শ যদি কেউ বিক্রি করে দেয় টাকার কাছে, ক্ষমতার কাছে, লোভের কাছে, তাহলে ওই ব্যক্তির মতো কপাল পোড়া আসমানের নিচে জমিনের উপরে দ্বিতীয় আর কেউ হতে পারে। কোন স্বার্থের কারণে, লোভের কারণে, ক্ষমতার কাছে নিজের আদর্শ বিক্রি করা যাবে না। আমার আদর্শ হলো আমি মুসলিম, আমার আদর্শ কোরআন, আমি আমার যাহা কিছু হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, এটাই একজন মুমিনের জন্য আদর্শ।